নমস্কার। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যদি মিশো থেকে কোনো রিটার্ন আসে এবং সেটা যদি আপনার প্রোডাক্ট না হয়ে থাকে, অর্থাৎ ফ্রড কাস্টমার রিটার্ন বা ফেক কাস্টমার রিটার্ন যদি আপনি পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে সেটা কিভাবে ক্লেম করবেন পুরোপুরি প্র্যাকটিক্যালি দেখাবো। বিকজ আমরাও একটা রিসেন্ট প্রোডাক্ট এরকম পেয়েছি যেটা আমাদের প্রোডাক্ট নয়, ওটা একটা ড্রেস ছিল, তো সেটা আমি দেখাবো এখান থেকে নিয়ে। এই প্রোডাক্টটা বেসিক্যালি হচ্ছে আমাদের প্রোডাক্ট নয়, এর মধ্যে একটা টাওয়েল টাইপের আছে। তো এটা কিভাবে ক্লেম করতে হয় প্র্যাকটিক্যাল আমি এই ভিডিওতে পুরোপুরি দেখাবো এবং সিস্টেমেও কিভাবে আপলোড করতে হয় টোটালটাই দেখাবো। তো এর মধ্যে মেন যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এখানে ওপরে আছে AWB নাম্বার এবং এর নিচে আছে ঠিক সাব অর্ডার আইডি। এছাড়া আর একটা জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে এই যে এখানে প্যাকেটের একটা কিউআর কোড থাকে এবং তার নিচে একটা নাম্বার থাকে। তো এই তিনটে জিনিস যেন প্যাকেটে খুব ভালোভাবে বোঝা যায় এবং প্যাকেটটা যেন টোটালি সিল অবস্থায় থাকে, তাহলে ক্লেম করলে পুরোপুরি কোম্পানি থেকে রিফান্ড পাওয়া যায়। তো আমি এবার দেখাবো পুরোপুরি প্র্যাকটিক্যাল কিভাবে আপনারা ভিডিও করে পোর্টালে আপলোড করবেন। তো এখানে প্রথমেই যেটা করতে হবে, এই নাম্বারটা খুব ভালোভাবে এই ভিডিওর সামনে দেখাতে হবে এবং এই সাব অর্ডার আইডিটাও দেখাতে হবে। তারপরে এই প্যাকেট আইডিটা, এর নাম্বারটা যেন ভালোভাবে ভিডিওর মধ্যে বোঝা যায়। তারপরে এইভাবে দুটো সাইডে টেনে দেখাতে হবে, যেভাবে ঠিক আমি দেখাচ্ছি, চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হবে। তারপরে কি করতে হবে, এটাকে কাটতে হবে, কাঁচি দিয়ে কাটলেও হবে অথবা হাত দিয়ে কাটলেও হবে। এবং শেষে এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা হচ্ছে বার করে দেখাতে হবে, এই যেমনটা আমি দেখাচ্ছি। সিস্টেমে বসার আগে আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যেই প্রোডাক্ট আপনি ক্লেম করছেন সেই প্রোডাক্টের যে বিল আমি দেখেছিলাম, অর্থাৎ রিভার্স ওয়ে বিল, প্যাকেটের উপর যে বিল মারা থাকে, ওই বিলটার একটা ছবি লাগবে। প্যাকেট আইডি যেটা আছে, যেটা প্যাকেটের মধ্যে একটা কিউআর কোড আর নাম্বার আছে, ওই নাম্বারের ছবি লাগবে। এবং যেই প্রোডাক্টটা ভিতরে ছিল ভিডিওতে আমি যেমনটা দেখিয়েছি, ওটার হচ্ছে একটা ছবি লাগবে। এই তিনটে জিনিস আরও লাগবে, বাকি জিনিস আমি সিস্টেমে দেখাচ্ছি। তো এখানে সিস্টেমে আমি আগে থেকেই তিনটে জিনিস নোট করে রেখেছিলাম, একটা হচ্ছে কি সাব অর্ডার আইডি, একটা হচ্ছে AWB নাম্বার, আর একটা হচ্ছে প্যাকেটের যে কিউআর কোড আছে তার নাম্বার দেখে আমি নোট করে রেখেছিলাম। এবার আমি সিস্টেমে গিয়ে এটা কিভাবে করি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে আমি যে সমস্ত ছবিগুলো নিয়েছিলাম এবং ভিডিও নিয়েছিলাম সেগুলো আমি সব কিছু ডাউনলোড করে নেব এক এক করে। এখানে আমি ডাউনলোড করে নিচ্ছি। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে, বা তোমরা তোমাদের অ্যাকাউন্ট লগ ইন করে নেবে। করার পর এখানে একটা অপশান আছে আই হ্যাভ রিসিভড রং রিটার্ন, এটার মধ্যে ক্লিক করতে হবে এবং তারপরে নিচের দিকে স্ক্রোল ডাউন করে এই যে রেজ এ টিকিট, এই রেজ এ টিকিটে এই যে একদম নিচে রেজ এ টিকিট, এখানে ক্লিক করতে হবে। এরপরে এখানে সব ডেটাগুলো ইনপুট করতে হবে, যেটা বললাম সাব অর্ডার নাম্বার। তো এটা আমি আগে থেকেই এখানে নোট করে রেখেছিলাম, সাব অর্ডার আইডিটা জাস্ট আমি এখান থেকে কপি করে নেব। কপি করে এখানে সাব অর্ডার নাম্বারের জায়গায় পেস্ট করে দিলাম, এরপরে প্রয়োজন যেটা সেটা হচ্ছে AWB নাম্বার। AWB নাম্বার এখানে আমি নোট করে রেখেছিলাম, বাট এখানে অটোমেটিক এখানেও শো করছে, মানে যখনই আমি সাব অর্ডার নাম্বারটা দিলাম ওখানেও শো করছে। তো আমি এখানে পেস্ট করে দিলাম, এটা হচ্ছে আমার AWB নাম্বার। জাস্ট এ মিনিট। হ্যাঁ, এরপরে স্টেট অফ দ্য প্যাকেট, প্যাকেটটা কী ছিল, ছেঁড়া নাকি পুরোপুরি একদম সিল ছিল, আমি সিল ছিল সেটাই লিখলাম। এরপরে প্যাকেট আইডি, এই যে প্যাকেট আইডির আমি হচ্ছে নাম্বার এখানে নোট করে রেখেছিলাম, সেটা আমি প্যাকেট আইডির নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম। এরপরে যেটা করতে হবে, যেমনটা আমি বলেছিলাম, যে প্রথমে দেখো বারকোড ইমেজ, এই বারকোড ইমেজটা কি, বারকোড ইমেজ হচ্ছে প্যাকেটের যে নাম্বার সেটা হচ্ছে এখানে পেস্ট করতে হবে। তো আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এই যে প্রোডাক্ট, এটা হচ্ছে প্যাকেটের বারকোড যে ইমেজ সেটা, এটা আমি এখান থেকে ক্লিক করে জাস্ট আপলোড করে দিলাম। এখানে দেখো আপলোড হয়ে গেল। এরপরে হচ্ছে ইমেজ অফ প্রোডাক্ট রিসিভড, যেই প্রোডাক্ট আমি রিসিভ করেছি তার ছবি দিতে হবে। সেটা হচ্ছে আমি এই টাওয়েলটা রিসিভ করেছিলাম, এখান থেকে ক্লিক করে আপলোড করে দিলাম। তারপরে রিভার্স ওয়ে বিল, রিভার্স ওয়ে বিল হচ্ছে রিটার্ন প্রোডাক্টের ওপর যে বিলটা মারা থাকে, এই যে এটা হচ্ছে রিভার্স ওয়ে বিল।
এরপরে যেটা চেয়েছে আনপ্যাকিং ভিডিও, অর্থাৎ যে আমি ভিডিওটা করেছিলাম চারি সাইড দেখিয়ে সেই ভিডিওটা লাগবে, সেটা হচ্ছে এখানে আছে, আমি এটা আপলোড করে দিলাম। করার পর এটা আপলোড হয়ে যাক, হয়ে গেলে এখানে হচ্ছে ডেসক্রিপশানে একটু টেক্সট লিখতে হবে, সেটা কি লিখবে আমি বলে দিচ্ছি। এই টেক্সটটাই শুধুমাত্র কপি করে দেবে, এই যে আই হ্যাভ রিসিভড রং রিটার্ন, তো এটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে ভিডিও আপলোড হয়ে গেছে, এরপরে শুধুমাত্র সাবমিট করে দিলেই হবে। তো এইভাবে হচ্ছে টিকিট রেস করতে হয়। এখানে দেখতে পাচ্ছ টিকিট রেস, মিশো সাপোর্ট এজেন্ট উইল শেয়ার অ্যান আপডেট উইদিন 3 আওয়ার্স। তো 3 ঘন্টার মধ্যে এই টিকিটটা সলিউশন দিয়ে দেবে, এর থেকে বেশি সময়ও লাগতে পারে। ধন্যবাদ।